শ্রীলঙ্কার কাছে হারের পর সুপার ফোরে খেলা নিয়েই প্রশ্ন উঠে গেছে বাংলাদেশের। লিটন দাসের সামনে এখন অনেক যদি কিন্তু সন্নিবেশ। শেষ চারে যেতে হলে মেলাতে হবে অনেক সমীকরণ। তবে এমন পরিস্থিতিতে এসেও আশা হারায়নি দল। জাকের আলী মনে করিয়ে দিলেন, বাংলাদেশ এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই পা রেখেছে। লঙ্কানদের কাছে ৩২ বল হাতে রেখে হেরে বসায় বাংলাদেশের নেট রান রেটে ১০ নেমেছে। নেট রান রেটে বি গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে আছে আফগানরাই। ৪.৭ তাদের নেট রান রেট। ওদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হারের পর বাংলাদেশের নেট রান রেট এখন দাঁড়িয়েছে ০.৬৫০। আর বাংলাদেশের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কার নেট রান রেট এখন ২.৫৯৫। এদিকে বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও তাই আশাটা খুবই কম, যদি না শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়। আর এই বিষয়টা বাংলাদেশের হাতে নেই। তবে এরপরও আশা ছাড়তে নারাজ বাংলাদেশ দল। আর এমনটাই জানালেন টাইগার ব্যাটার জাকের আলী অনিক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন, আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্য খেলবো। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই যাব, এছাড়া তো আর উপায় নেই। এরপরই তিনি মনে করিয়ে দিলেন টুর্নামেন্টে পা রাখার উদ্দেশ্যটা। তিনি বললেন, আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি। এক ম্যাচ হেরে আশাবাদ দেওয়া যাবে না। এদিন ম্যাচে বাংলাদেশের ভালো মুহূর্ত গেছে একাধিক। শ্রীলঙ্কা ইনিংসের শেষ দিকে ১৭ বলের এদিক ওদিকে ১৮ রানে ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তার আগে নিজেদের ইনিংসের শেষ দিকে ষষ্ঠ উইকেটে জাকের আলী ও শামীম পাটোয়ারির ৬১ বলে ৮৬ রানের রেকর্ড ভাঙা জুটিও দেখেছে দল। তবে বাংলাদেশ এরপরও ম্যাচটায় প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি, কারণ ম্যাচটা তো দল হেরে বসেছিল পাওয়ার প্লেতেই। লিটন দাসও বিষয়টা অকপটে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, আমার মনে হয় পাওয়ার প্লেতেই ম্যাচটা হেরে গেছি। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ভালো উইকেটে ১৪০ রান করলে আপনাকে ভালো বোলিং আর ভালো ফিল্ডিং করতে হবে। আমরা সেটিও করতে পারিনি। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা এখন বাঁচা মরার লড়াই। বাংলাদেশ কি আফগানিস্তানের বিপক্ষে জিততে পারবে? আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।